কথাগুলো বাস্তব না অবাস্তব? জোরে পান। সুতরাং মুসলমানের ঘরে উচিত ছিল ফজরের নামাজ বাদ আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন। কোরআন অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তি, সমাজ, জাতি, রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর কোরআন অনুযায়ী। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান কোরআন তো পড়েই না, আর মুসলমান কোরআনের আইন তো চাই না। মুসলমান যারা কোরআনের আইন চাই, যারা কোরআন দিয়ে জাতি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে চায়, মুসলমান এক ধরনের মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা ডাইরেক্ট অ্যাকশন দেয় আর বলে কার রাজাকার, কথা যায় না। সুতরাং বিভিন্ন ধোয়া ফতোয়া তুলে এদেরকে বিভিন্ন পর্যায়ে পারে হামলা মামলা দেয়, বিভিন্ন পর্যায়ে লাভ শিক্ষায়। আপনারা বলেন তো এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। এই কোরআন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাবায় বসে বসে এই কোরআন তেলাওয়াত করতেছেন। আমার সঙ্গে পড়েন, মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার নবী কাবায় কোরআন পড়েন। আবু জাহেল ডাকতে বলে, যাও যাও, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, মুহাম্মাদের গলা চেপে ধরতে হবে। কোরআন যে সঙ্গে সে কোরআনের দলের কর্মী হবে, রাসূলের কর্মী হবে। মুহাম্মাদের দলের লোক বেড়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা চেপে ধরো।